কংসালের কসাইটুলিতে এবং এখানেই একটি ভবন থেকে রেলিং পড়ে ৩ জন পথচারী নিহতের ঘটনা আমরা শুনতে পেয়েছি এবং মূলত এই যে ৫.৭ মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ফলেই এই কসাইটুলির একটি ভবন ধসে পড়েছে এবং সেখান থেকে ৫ তলা ভবনের যে রেলিংগুলো ছিল সেখান থেকে রেলিংটি পড়ে পথচারী যারা একেবারেই পথ চলছিলেন সেই অবস্থায় পড়ে ৩ জন নিহত হয়েছে এবং যখন এই ঘটনাটি মূলত ঘটে তখন স্বাভাবিকভাবেই এখানকার এলাকাবাসী তারা তাদের যে কাজগুলো সেই কাজ করছিলেন। এখানে আমরা যেই ভবনটিতে এমন ঘটনা ঘটেছে সেই ভবনের নিচেও বেশ কিছু দোকান আমরা দেখতে পেয়েছি। সেই দোকানেও দোকানিরা কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের কাজকর্ম করছিলেন। হঠাৎ করে 10:38 যে ভূমিকম্পের দেখা ঢাকাবাসী পায়, অর্থাৎ ভূমিকম্পের আঘাত, সেই আঘাতের ফলেই এখানে ৩ জন পথচারী নিহত হয়েছেন। পাশাপাশি শুধু এই রাজধানীতেই নয়, রাজধানীর বেশ কিছু এলাকায় এইরকম ঘটনা, অর্থাৎ ভবন যে হেলে পড়ার ঘটনা বা ভেতরের যে আসবাবপত্র সেই আসবাবপত্র ভেঙে যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে, যার ফলশ্রুতিতে ঢাকার বেশ কিছু এলাকার মানুষ, বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। পাশাপাশি শুধু ঢাকাতেই নয়, ঢাকার পাশাপাশি পুরো দেশেই বিভিন্ন জায়গায় মানুষ আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যে চিত্র আসলে এখন দেখছি যে এখন পর্যন্ত এই ভবনটিতে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সেনা সদস্যরা এখানে এসেছিলেন, ফায়ার সার্ভিসের ইউনিট এসেছিলেন, তবে এখন পর্যন্ত মানুষের যে উপচে পড়া ভিড় সেটি এখান থেকে হটানো যায়নি। মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসছেন, এসে তারা এখানে ভিড় জমাচ্ছেন, যার ফলশ্রুতিতে এখানের পরিবেশ কিন্তু একটি ভিন্ন পরিবেশে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এখানে অনেকেই আসছেন, স্বেচ্ছাসেবক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। আসার ফলশ্রুতিতে তারা এখানকার বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, যাতে মানুষ আসলে এলাকার মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয়, তারা যাতে ভয় না পান সেই দিকেও তারা লক্ষ্য রাখছেন। আমরা প্রত্যক্ষদর্শী সহ এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে এই যে যত্রতত্র বিল্ডিং এবং নিয়ম বহির্ভূত বিল্ডিং করার কারণেই রাজধানী সহ এই যে বাংলাদেশেই ভূমিকম্প, বড় ধরনের কোনো ভূমিকম্প হলেই বিল্ডিংগুলো ধসে পড়ে, ভবন ধসের ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে তারা আহ্বান করছেন সরকারকে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এই রাজধানীবাসী অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার যাতে না হয়, যার কারণে নিয়ম বহির্ভূত যাতে বিল্ডিংগুলো যেখানে সেখানে তৈরি করা না হয় সেই আহ্বানও সরকারের প্রতি জানিয়েছেন। তবে আমরা দেখছি যে সেনাবাহিনী কিছুক্ষণ আগে এখানে অবস্থান করছিলেন, তারা এসেছিলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই যে মানুষের উপচে পড়া ভিড়, এই মানুষের ভিড়ের ফলে অনেকে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে বলা চলে। স্বাভাবিকভাবেই এখানে যে ৩ জন পথচারী নিহত হয়েছেন সেই পরিস্থিতি ছিল। পরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা যাওয়া করছিল, ভিড় জমাচ্ছিলেন, ফলে মানুষের যে এখানকার এলাকার মানুষ যে আতঙ্ক, তারা ভয় পাচ্ছেন বাসায় ফিরতে, তেমন দৃশ্যপটও আমরা তাদের মুখ থেকে শুনতে পেয়েছি। এবং আমরা এখন দেখছি যে হাত পাখার, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতাকর্মীদের আমরা এখানে দেখতে পাচ্ছি, পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও তাদেরকে দেখা যাচ্ছে। তারা এসে আসলে মাইকিং করছে, এলাকাবাসী যাতে কোনোভাবেই ভয় না পান, আতঙ্কগ্রস্ত না হন, সেই আহ্বানও তারা মাইকিং করে জানাচ্ছেন। পাশাপাশি আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে সেনা সদস্যের একটি টিম এখানে এসেছিলেন, তারা এখান থেকে যাতে জনবল, অর্থাৎ মানুষের যে উপচে পড়া ভিড় লেগেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ ভূমিকম্পের ফলে, যে ঠিক এই জায়গাটিতেই কিন্তু এমন ভূমিকম্পের ঘটনার ফলে ৫ তলা বিল্ডিং থেকে আসলে রেলিং পরে ৩ জন পথচারী নিহতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক পর্যায়ে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছিলাম, এখানে যখন ভূমিকম্পের যে আঘাত যখন এই জায়গাটিতে হানে, তখন স্বাভাবিকভাবেই মানুষজন তাদের কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই এমন ঘটনা এবং যারা পথচারী, যেসব ৩ জন পথচারী নিহত হয়েছেন তাদের নাম পরিচয় এখন পর্যন্ত আমরা না জানতে পারলেও বলা চলে যে হয়তো আশেপাশের মানুষজনই হতে পারে, কারো প্রতিবেশী বা এই এলাকার বাসিন্দা হতে পারে।
তবে এই ঘটনার পরে এখানে যে আতঙ্ক যে বিরাজ করছে সেটি একেবারে প্রতীয়মান হয়। আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং ঘটনার পরবর্তীতে আমরা দেখিয়েছি যে এই যে ভয়াবহ ভূমিকম্প এখানে হয়েছে তার চিত্র কিন্তু পুরো সড়কে লেগে রয়েছে, কারণ ইট পাটকেল সহ যে সকল ধ্বংসাবশেষ বিল্ডিংয়ে সেই ধ্বংসাবশেষ কিন্তু নিচে পড়েছিল, সেই দৃশ্যপটও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন আসলে যেটি দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নেতাকর্মীরা এখানে এসেছেন, এসে তারা বিষয়টিগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা এখন যেটি দেখছি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা এই যে যারা নিহত হয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থ কামনায় মোনাজাত করছেন। সেই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এই বংশালের কসাইটুলি এলাকাতে। তবে এই যে 5.7 মাত্রার ভূমিকম্প সেটির উৎপত্তিস্থল কিন্তু নরসিংদীর মাধবদী এলাকায়, সেখান থেকেই উৎপত্তি হয়েছে। আজকে সকালে 10:38 এমন হঠাৎ করেই ভয়াবহ ভূমিকম্পের দেখা পেয়েছে বাংলাদেশের মানুষ। শুধু রাজধানী নয়, পুরো দেশের মানুষ এই ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত। তারা বলছেন যে এমন ভূমিকম্প একেবারেই দেশের মানুষের কাছে নজিরবিহীন। ভূমিকম্পের যে আগাম ব্যবস্থা, যে সুরক্ষা, সেই সুরক্ষা যাতে রাজধানীবাসী সহ দেশের মানুষ পায় সেই ব্যবস্থাও গ্রহণ করতে বলেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যেই বিল্ডিংতে মূলত এমন ঘটনা ঘটেছে, যেই বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই বিল্ডিংটিতেও মানুষ ভিড় করছেন। পাশাপাশি সেই বিল্ডিংয়ের মানুষ একেবারে নিচে নেমে এসেছেন, তারাও এখন তাদের বাসস্থান, তাদের জায়গাতে যেতে তারা ভয় পাচ্ছেন, আতঙ্কগ্রস্ত। তারা বলেছেন আমাদের কাছে যে হঠাৎ করে যদি আবার ভূমিকম্পের দেখা তারা পায় বা ভূমিকম্প হয় তাহলে তারা আসলে মৃত্যুর যে ভয় সেই ভয়ও তারা পাচ্ছেন, যার ফলশ্রুতিতে পাশে আমরা অসংখ্য মানুষকে এখানে এই রাজধানীর কসাইটুলিতে জড়ো হতে দেখছি।